তারপর সবাই মিলে বাড়িতে ফিরে আসে। তখন দাদাজি রেগে বড় ভাইকে বলে, তুমি হাঁটু গেড়ে বসো, তুমি বাজে জিনিস কিনে আমাদের 30 মিলিয়ন লোকসান করিয়েছ। তখন বড় ভাই বলে, বাবা, আমি তো শুধু আমার মেয়ের জন্য কিছু জিনিস কিনেছি, তাতে কি আমাদের ফ্যামিলির টাকা কমে গেছে? দাদাজি তখন তাকে খুব বকাঝকা করে। মিমি তখন দাদাজির কাছে গিয়ে বলে, দাদাজি রাগ করবেন না, দেখুন আমি আপনার জন্য কেক নিয়ে এসেছি। দাদাজি বলে, দেখো কত ছোট কিন্তু এত বুদ্ধিমান। তখন জংসু বলে, দাদাজি এখন আমি সম্পূর্ণ সুস্থ, আজ নিলামেও আমি জিতেছি, তাহলে কি আমি কোম্পানিতে গিয়ে কাজ শুরু করতে পারি? দাদাজি বলে, হ্যাঁ তুমি কাজ শুরু করতে পারো। এ কথা বলেই সে চলে যান। তখন জংসু বড় ভাইকে বলে, কি হলো, তুমি কি টেনশন করছো যদি আমি ফ্যামিলির হেড হয়ে যাই? বড় ভাই বলে, এটা কোনোদিনই সম্ভব না। পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিমি গাড়িতে বসেছিল তার বাবার সঙ্গে আর জিজ্ঞাসা করে, বাবা আমরা কোথায় যাচ্ছি? জংসু বলে, আমরা হাসপাতালে যাচ্ছি, এক আন্টির কাছে যাচ্ছি, বাবার তার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এরপর তারা আন্টির কাছে চলে যায়। সে তাদের দেখে বলে, আচ্ছা তাই ভাবছিলাম সুং পরিবার কেন তাদের দ্বিতীয় ছেলেকে কোম্পানির দায়িত্ব দিয়েছে, তুমি তো এখন পুরোপুরি ঠিক হয়ে গেছো। আর এই ছোট মেয়েটাকে? জংসু বলে, ও আমার মেয়ে মিমি। তখনই আন্টি শঙ্করের স্বামী এসে পড়ে আর বলে, আমার স্ত্রী এখন অসুস্থ, এখন কোনো ব্যবসার কথা বলবে না। জংসু বলে, আমরা ব্যবসার কথা বলতে আসিনি, আমরা আন্টি শঙ্করকে অভিনন্দন জানাতে এসেছি, কারণ সে শীঘ্রই মা হতে চলেছেন। তখনই এক নার্স আসে, সে আন্টির স্বামী ফ্যাংশুকে দেখে মুচকি হাসি দেয়। তখন ফ্যাংশু শঙ্করকে বলে, ইঞ্জেকশন নিয়ে নাও, কিছুটা ব্যথা হবে, একটু সহ্য করে নাও। এরপর ইঞ্জেকশন দেওয়ায় শঙ্কর কিছুটা ব্যথা অনুভব করে। তখন মিমি সেই ব্যথা জায়গায় হালকা ফু দিতেই সমস্ত ব্যথা গায়েব হয়ে যায়। আন্টি শঙ্কর তখন বলে, ওয়াও, আমার ব্যথা ঠিক হয়ে গেছে। জংসু তখন বলে, আমার মিমি যা বলে তা সত্যিই হয়। এরপর ফ্যাংশু শঙ্করকে বলে, তুমি বিশ্রাম নাও, আমি বিল দিয়ে আসছি। আর সেই নার্সও বলে, আমি আপনার জন্য গরম পানি নিয়ে আসছি। এই বলে তারা দুজনই বাহিরে চলে যায়। বাহিরে বের হতেই সেই নার্স ফ্যাংশুকে বলে, আমি তোমার 40 বছরের বুড়ি স্ত্রীর সেবা করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কখনো বলে পা টিপো, কখনো বলে মাথা টিপো।